দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে বা আমরা বলতে পারি এই ভিডিও সিরিজে আলোচিত হবে তোমাদের যে বই, একটা বই তোমাদের স্কুল থেকে দেয়া হয়েছিল, যারা বিশেষ করে মাধ্যমিক 2026 মাধ্যমিক যাদের টার্গেট, তাদের স্কুল থেকে একটা বই প্রোভাইড করা হয়েছিল যার নাম তরুণের স্বপ্ন। বইটার লেখক হচ্ছেন সুভাষচন্দ্র বসু। খুব ইন্টারেস্টিং একটা বই, খুব তথ্যবহুল, জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়ার মতো একটা বই। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে বইটা প্রোভাইড করা হলেও এই বইয়ের কোনো অংশই বা কোনো ব্যাপারই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলত আমরা তো এটা সবাই জানি যে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হলেও তাই ছেলেপিলেরা বা ছাত্রছাত্রীরা ইন্টারেস্ট অতটা পায় না সেই বিষয়ের প্রতি। এবার যদি সিলেবাসের অন্তর্ভুক্ত না করা হয় তাহলে তার কী দশা হবে? হ্যাঁ, বেশিরভাগ স্কুলে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন, এবং তাদের এড়িয়ে যাওয়ার অন্যতম হয়তো কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যেও এই বিষয়ে পড়ার অনাগ্রহী তাদের মানসিকতা আর কি। এই জন্যে এই বইটা সরকার থেকে প্রোভাইড করা হলেও ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু অতটা পরিচিত বা পরিচিতি লাভ করছে না। কিন্তু আমরা যদি একটু ভালো করে একটু সময় নিয়ে পড়ি, হ্যাঁ হয়তো এটা দেখো, তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা মাধ্যমিক, এখানে আমাদের অন্য যা বইতে নেই বা যা আমাদের পরীক্ষায় দেবে না, সে ব্যাপারে আমাদের পড়ে কী লাভ? বন্ধুরা, জীবনে আমরা সব বই কিন্তু নাম্বার বা মার্কস অ্যাকোয়ার করার জন্য আমরা পড়ি না, অর্জন করার জন্য আমরা পড়ি না। কিছু বই আমরা পড়ি নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য। মনে রাখবে, সরকার নিশ্চয়ই বা যা পর্ষদ আর কি, নিশ্চয়ই তোমাদের খারাপ চান না। তারা এই বইটা দিয়েছে যাতে তোমরা তোমাদের জীবনটাকে নতুনভাবে উদ্দীপ্ত করে তুলতে পারো। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কিনা আমাদের দেশের জন্য এত কিছু করলেন, তার এই সামান্য একটা বই আমরা পড়ে উঠতে পারবো না? এটা সত্যি কি একটা লজ্জার ব্যাপার নয়? তো আমি এই জন্য চেষ্টা করছি, আমি অনেক ভেবেচিন্তে, যে আমার এই চ্যানেলে, তোমাদেরই সুবিধার্থে আমি এই প্রত্যেকটা যে প্রবন্ধ বা মানে চিঠি বা বক্তৃতা যেগুলো দেওয়া রয়েছে, এইগুলো আমি ভিডিওতে আলোচনা করব পরপর। তোমরা যদি ইন্টারেস্ট প্রকাশ করো তাহলেই কিন্তু আমি এগোবো। তোমরা যদি নিচে বলো যে ইন্টারেস্টেড বা আমি পড়তে চাই, কমেন্ট করে যদি জানাও, তাহলে আমি নেক্সট পরপর আমি সমস্ত ম্যাটেরিয়ালসগুলো, সমস্ত ব্যাপারগুলো আমি কিন্তু আলোচনা করব। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যাত্রায় তোমাদেরকে স্বাগতম। ভিডিওটা ভালো লেগে থাকলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে দাও, কমেন্ট করে জানিও তোমার মতামত, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে পেতে পারো। দেখো, তোমাদের যে বইটা দেয়া রয়েছে তরুণের স্বপ্ন, এটা সুভাষচন্দ্র বসুর লেখা, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং বইতে আমরা অ্যাকচুয়ালি পুরো বইটাতে আমরা তিনটে প্রবন্ধ পাবো। প্রথমে তিনটে আমরা প্রবন্ধ দেখতে পাবো, পরে আমরা পত্র বা চিঠি দেখতে পাবো 15খানা, এবং তারপরে নেতাজি যে লেকচার্স দিয়েছিলেন, তিনি যে বক্তৃতা দিয়েছিলেন যুব সমাজদের জন্য, এরকম 9টা লেকচার্স, সেগুলো কিন্তু আমরা বইটাতে পাবো। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা ব্যাপারই পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে। আশা করা যায় তোমরা যদি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, হ্যাঁ হয়তো একটু লেন্দি হতে পারে, কারণ এরকম ম্যাটেরিয়ালিস্টিক জিনিস এরকম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ডিসকাস করা অসম্ভব। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই যে ক্লাস 10-এর মতো একটা ক্লাসে এই গল্পের বইটা কেন দেওয়া হয়েছে? কারণ তোমাদের এই ক্লাসেই প্রয়োজন এই গল্পটা পড়ে নিজেদেরকে ইন্সপায়ার করার, সেই জন্যই এখানে দেওয়া রয়েছে। তো আশা করব তোমরা ভিডিওতে যথেষ্ট ইন্টারেস্টেড হবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলে আসবো। আমরা প্রথমে দেখতে পাবো নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বলছেন যে 1930 সাল থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ তিনি লিখছেন যখন 1335 বঙ্গাব্দ, অ্যাকচুয়ালি আমি একটু ভুল বলছি, 1330 সাল বলছেন, অ্যাকচুয়ালি এটা বঙ্গাব্দ সম্ভবত। 1330 বঙ্গাব্দতে তিনি লিখছেন, এবং 1335 বঙ্গাব্দে মানে এই 1335 বঙ্গাব্দে তিনি বইটা পাবলিশ করছেন। কিন্তু তিনি বলছেন যে 1330 বঙ্গাব্দ থেকে তিনি যা কিছু লিখেছেন বা কিছু রচনা করেছেন, তার মধ্যে থেকে বেশ কিছু ব্যাপার এই বইটা মধ্যে তিনি ইনক্লুড করছেন। তবে তিনি বলছেন যে তিনি সমস্ত সব কিছু প্রকাশ করতে পারলেন না। যদি জনপ্রিয়তা লাভ করে তাহলে ভবিষ্যতে তিনি আরও করবেন বলে এরকম মুখবন্ধ রয়েছে আর কি প্রথমেই।
তোমরা নিবেদক থেকে আমরা এগুলো দেখতে পাই। যাই হোক, আমাদের প্রথম যে গল্প অ্যাকচুয়ালি না, এটা প্রবন্ধ, সুভাষচন্দ্র বসুর লেখা, দেশের তরুণ সমাজের উদ্দেশ্যে মানে যে দেওয়া আর কি, মানে তিনি লিখেছেন তরুণদেরকে উদ্দীপ্ত করার জন্য, দেশের কাজে যাতে ভালোভাবে ব্রতী হতে পারে বা চার্জ পেতে পারে, এই ব্যাপারে কিন্তু এটা লেখা। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো প্রথম প্রবন্ধ, আমাদের জার্নি আমরা শুরু করব। দেখো, তিনি প্রথমেই বলছেন, আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত, একটা বাণী প্রচারের জন্য। এই বাণীটা কি, এটা আমরা পরবর্তীকালে ভিডিওর মধ্যে দেখতে পাবো যে তরুণদের কি বাণী। কিন্তু প্রথম যে লাইনটা আমাদের এখানে বলা হচ্ছে, আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটি উদ্দেশ্য সাধনের নিমিত্ত। আমরা জানি আমরা যদি বিভিন্ন ধর্মগ্রন্থ বা বিভিন্ন স্পিরিচুয়াল যে সমস্ত আধ্যাত্মিক মানুষ তাদের সংস্পর্শে আসলে আমরা এটা দেখতে পাই, বা যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা আলটিমেটলি এটা রিয়েলাইজ করতে পারে যে পৃথিবীতে ঈশ্বর কাউকেই বিনা কারণে পৃথিবীতে পাঠান না। প্রত্যেকের মধ্যে কিছু কার্যকারণ সম্পর্ক থাকে, প্রত্যেকের মধ্যে কিছু ট্যালেন্ট থাকে, কিছু প্রতিভা থাকে, এবং আমাদের কি উচিত, আমাদের উচিত সেই প্রতিভাকে অবলম্বন করে, সেই প্রতিভার উপরে ভর করে আমাদেরকে এগিয়ে যাওয়া, নিজেদের সেই চরম উৎকর্ষতার দিকে, এবং নিজেদের জীবন কীভাবে বিকশিত করে তোলা। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কোনো না কোনো ট্যালেন্ট থাকে, এবং অ্যাকচুয়ালি তারা আনলাকি যারা জীবনে বিখ্যাত হতে পারে না, কারণ তারা তাদের ট্যালেন্টটাকে কখনো রিয়ালাইজই করতে পারে না, কোনো দিন অনুভবই করতে পারে না। এবার যে সমস্ত মানুষ জীবনে ট্যালেন্টটাকে কাজে লাগাতে পেরেছে তারা কিন্তু জীবনে সফল বা বিখ্যাত, এটা এখানে বলা হচ্ছে। এবং বাণী প্রচার, বাণীটা কি সেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। আলোকে জগৎ উদ্ভাসিত করিবার জন্য গগনে সূর্য উদিত হয়, গন্ধ বিতরণের উদ্দেশ্যে বনমধ্যে কুসুমরাজি যদি বিকশিত হয়, অমৃতময় বারিদান করিতে তটিনী যদি সাগর আভিমুখে প্রবাহিত হয়, যৌবনের পূর্ণ আনন্দ ভরা প্রাণ লইয়া আমরাও মর্তলোকে নামিয়াছি একটা সত্য প্রতিষ্ঠার জন্য। তাহলে সুভাষচন্দ্র বসু বলছেন যে আলোকে জগৎ উদ্ভাসিত করিবার জন্য গগনে সূর্য উদিত হয়। আকাশে সূর্য কেন ওঠে? যাতে সারা পৃথিবীকে সে নিজের তাপ বা নিজের আলোতে ভরিয়ে দিতে পারে, আলোকিত করতে পারে, উদ্ভাসিত করতে পারে। আমরা জানি পৃথিবীতে সকল শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। তুমি সে আলোক শক্তি বলো, তুমি বৈদ্যুতিক শক্তি বলো, তুমি যান্ত্রিক শক্তি বলো, তুমি যাই বলো না কেন, পৃথিবীতে সূর্য না থাকলে আমরা সমস্ত দিনটায় আমরা সবাই নিজেরাও এটা অনুভব করতে পারি, যেদিন সূর্য ওঠে না সেদিন আমাদের মনটাও যেন মনমরা হয়ে যায়। অর্থাৎ এটা একদম পরিষ্কার যে সূর্য হচ্ছে পৃথিবীর উদ্দীপনা বা উৎকর্ষতা, বা পৃথিবীর প্রাণ শক্তি হচ্ছে সূর্য। এখানে এটাই বলা হচ্ছে যে আকাশে সূর্য কেন ওঠে? পৃথিবীর মানুষদেরকে আলোকে উদ্ভাসিত করে দেওয়ার জন্য। কিংবা গন্ধ বিতরণের যে উদ্দেশ্যে বনমধ্যে কুসুমরাজি যদি বিকশিত হয়, বিকশিত মানে প্রস্ফুটিত হওয়া বা ফোটা, তাহলে বনমধ্যে বা জঙ্গলের মধ্যে পুষ্প ফুল কেন ফোটে? ওই জঙ্গলে তো কেউই হয়তো যেতে পারবে না, কিন্তু তার গন্ধ বা সুবাস সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা জানি এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে যে ফুল ফোটে সেগুলো তাদের সুবাস সে সমস্ত বনকে কিন্তু মাতিয়ে তোলে। অমৃতময় বারিদান করিতে তটিনী যদি সাগর আভিমুখে প্রবাহিত হয়, আমরা জানি নদী সে তো পারতো এক জায়গায় স্থায়ীভাবে থাকতে, সে কিন্তু তা করে না। সে এক জায়গা থেকে আরেক জায়গা, বিশেষ করে সাগরের দিকে, সে মোহনার দিকে সাগরের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে চলে। শুধু কি নিজের স্বার্থে না, এই যে উৎস থেকে আমরা যদি ভাবি গঙ্গা নদীর কথা, উৎস থেকে গঙ্গা নদী ওই সাগরে, বঙ্গোপসাগরে মিলিত হওয়ার জন্যে কতটা পথ সে অতিক্রম করেছে, এবং এই পথের মধ্যে যে সমস্ত জনসমাজে সে প্রবাহিত হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গঙ্গা নদীর উপরে ভিত্তি করে অনেক কলকারখানা হোক বা অনেক ইন্ডাস্ট্রি হোক বা বিভিন্ন এই গঙ্গা নদীর উপরে নির্ভরশীল বিভিন্ন ব্যাপার স্যাপার কিন্তু গড়ে উঠেছে এই নদীর পাশে। তো নদী কতটা গুরুত্বপূর্ণ, এবং নদী শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে আজ থেকে প্রায় 150 বছর আগে এটা লিখিত, তখন কিন্তু মানুষ নদীর জল সরাসরি পান করত। তা গঙ্গা নদী শুধুমাত্র এখন দূষিত হয়েছে হয়তো অনেক গুণে বেশি, কিন্তু তখনকার মানুষ এই গঙ্গা নদীর জলই পান করত। তাহলে মানুষকে প্রাণ ধারণ করার ক্ষমতাও যোগাতো এই নদী। তাহলে নদী এই যে উৎস থেকে সাগরাভিমুখে, বা সে যখন এই মোহনার দিকে ছুটে যাচ্ছে, শুধুমাত্র নিজের স্বার্থে নয়, মানুষদের প্রাণ সিঞ্চন করার জন্যে, তাদেরকে সিক্ত করার জন্য, লোক সমাজকে পৃথিবীকে শান্ত করার জন্য নদীগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু বিস্তারিত হয়।
যৌবনে পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ লইয়া আমরাও মর্তলোকে নামিয়াছি একটি সত্য প্রতিষ্ঠার জন্য। আমাদের প্রত্যেক ইয়ুথ, প্রত্যেক যুবক, প্রত্যেক যৌবন যুক্ত ছেলে মেয়ে, আমাদের মধ্যেও কিন্তু কিছু না কিছু ব্যাপার রয়েছে, কিছু না কিছু সম্ভাবনা রয়েছে যেগুলো আমরা পৃথিবীকে দিতে পারি, এই জগৎকে আমরা দিতে পারি। সেই জন্যই কিন্তু আমরাও আমরা পৃথিবীতে এসেছি, মর্তলোকে এসেছি আমরা এই ধরাধামে। যে অজ্ঞাত গূঢ় উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করিয়া তোলে, তাহা আবিষ্কার করিতে হইবে ধ্যানের দ্বারা, কর্মজীবনের অভিজ্ঞতার দ্বারা। তো না জানা যে উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করিয়া, অর্থাৎ যে উদ্দেশ্যে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যদি সেটাকে অনুধাবন করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক। কিন্তু সেই আমরাই যদি এই ব্যাপারটাকে রিয়ালাইজ না করতে পারি, যদি আমরা অনুধাবন না করতে পারি কী কারণে আমরা পৃথিবীতে এসেছি, সে আমাদের জীবনই কিন্তু ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হবে। সেই জন্যই তিনি বলছেন, সুভাষচন্দ্র বসু বলছেন যে আমরা যে কারণে এসেছি সেটা কিন্তু আমাদের আবিষ্কার করতে হবে, এবং সেটা আমাদের সবার কাছে অজ্ঞাত থাকে। এটাকে আমরা বুঝতে পারি কি করে? ধ্যান করে। ধ্যান করা মানেই কিন্তু মানুষের নিজের মধ্যে আমরা নিজেকে জানতে পারি। এবং কর্মজীবনের অভিজ্ঞতা, তুমি যখন কাজে নেমে পড়ো, সংসার ছেড়ে তুমি যখন কাজে নেমে পড়ছো, তখন কিন্তু পৃথিবীটাকে আমরা বেশি বেশি জানতে পারি। তুমি কাজের জন্য যত পৃথিবী ঘুরবে, তুমি তত পৃথিবীকে, মানুষকে এবং নিজেকে জানতে পারবে। যৌবনের পূর্ণ জোয়ারে আমরা ভাসিয়া আসিয়াছি সকলকে আনন্দের আস্বাদ দিবার জন্য, কারণ আমরা আনন্দের স্বরূপ। তাহলে আমরা বলতে কারা? দেশের তরুণেরা, দেশের যুব সমাজেরা। যৌবনের পূর্ণ জোয়ারে আমরা ভাসিয়া আসিয়াছি, আমরা শৈশব কাটিয়েছি, আমরা যৌবন মানে পূর্ণ উদ্যমে ভরপুর, পূর্ণ তারুণ্য শক্তিতে ভরপুর আমরা। তো আমরা কিন্তু আনন্দের আস্বাদ দিবার জন্য, অন্যদেরকে আনন্দ দেওয়ার জন্য এসেছি আমরা, কারণ আমরা আনন্দের স্বরূপ। কারণ যৌবন, তরুণরাই তো আনন্দের স্বরূপ। আনন্দের মূর্ত বিগ্রহ রূপে আমরা মর্তে বিচরণ করিব, অর্থাৎ মর্ত মানে পৃথিবীতে আমরা আনন্দের মূর্ত বিগ্রহ, অর্থাৎ মূর্ত মানে মূর্তি, মূর্তিমান, অর্থাৎ আনন্দ কিন্তু ফিল করার জিনিস। কিন্তু তিনি বলছেন দেশের তরুণ সমাজ, তারা কিনা আনন্দের বহিঃপ্রকাশ, তারা আনন্দের যেন একটা মূর্তি স্বরূপ। সেই মূর্তি বহন করার জন্য তারা নিজেরা এই পৃথিবীতে কিন্তু এসেছে, আনন্দকে রিপ্রেজেন্ট করার জন্য তারা কিন্তু বিচরণ করবে। নিজের আনন্দে আমরা হাসিব, সঙ্গে সঙ্গে জগৎকেও মাতাইব। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক দুঃখ, বেদনা, অনুশোচনা থাকবে, কিন্তু সেটা আমরা পৃথিবীকে দেখাবো না। আমরা পৃথিবীকে দেখাবো আমাদের মধ্যে যে আনন্দ রয়েছে, আমরা নিজেরাও আনন্দটাকে গ্রহণ করব। দুঃখ তো থাকবেই, দুঃখতে আমরা অতটা বিচলিত হব না, এবং পৃথিবীকে আমরা আনন্দ দেব। আমরা যেদিকে ফিরিব, নিরানন্দের অন্ধকারে লজ্জায় পলায়ন করিবে। আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ, শোক, তাপ দূর হইবে। তো আমরা যেদিকে ফিরব, আমাদের মধ্যে তারুণ্য শক্তির দীপ্তি রয়েছে। আমরা যেদিকে ফিরব, নিরানন্দের অন্ধকার, অর্থাৎ দুঃখ কষ্টের অন্ধকার, সেখান থেকে লজ্জায় পালিয়ে যাবে। আমরা হচ্ছে তারুণ্য শক্তিতে দীপ্তমান। তো আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ, শোক, তাপ, সমস্ত জরা ব্যাধি সব কিছু দূর হবে, সমস্ত জায়গায় আনন্দ বিরাজ করবে আর কি। এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে আমরা আনন্দ সাগরের বান ডাকিয়ে আনিব। অর্থাৎ আমরা এই পৃথিবীতে অনেক লোক অনেক দুঃখ কষ্টে রয়েছে, এবং আমরা জানি যে এই দুঃখ কষ্টের জন্য কিন্তু মানুষ নিজেরাই দায়ী। একজন মানুষের দুঃখ কোনোদিন ঈশ্বরের কারণে বা জগতের অন্য কোনো প্রাণীর কারণে হয় না, এই মানুষের কারণেই মানুষের দুঃখ। তাই তিনি বলছেন যে এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে, অর্থাৎ এই পৃথিবীতে, এই যে নরলোক মানে মনুষ্য জগতে আমরা আনন্দ সাগরের বান ডাকিয়ে আনিব। অর্থাৎ আমরা এমন সাগর দিয়ে প্লাবিত করব জগৎকে, যে সাগরের জল প্রতিটা বিন্দু আনন্দেতে ভরপুর। আশা, উৎসাহ, ত্যাগ ও বীর্য লইয়া আমরা আসিয়াছি। অর্থাৎ আশা, অনেক হোপ, অনেক আশা, অনেক উৎসাহ নিয়ে আমরা এসেছি, ত্যাগের ধর্ম নিয়ে আমরা এসেছি। ত্যাগের মাধ্যমেই শান্তি পাওয়া যায়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। ও বীর্য লইয়া আমরা আসিয়াছি, অর্থাৎ আমাদের মধ্যে তারুণ্য শক্তি, সেটা নিয়ে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। আমরা আসিয়াছি সৃষ্টি করিতে। আমরা তরুণেরা এই পৃথিবীতে, আমাদেরকে ঈশ্বর কেন পাঠিয়েছেন আমরা জানি না, আমরা ভবিষ্যতে কি হব, কিন্তু একটা কারণে আমাদেরকে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে আমরা সৃষ্টি করতে, পৃথিবীতে অনেক কিছু
পৃথিবীকে অনেক উপহার দিতে আমরা এসেছি, অনেক সৃষ্টি করতে পৃথিবীতে এসেছি। কারণ সৃষ্টির মধ্যেই যে আনন্দ থাকে, সৃষ্টির মধ্যেই, বিনাশের মধ্যে যেমন দুঃখ থাকে না, বিনাশের আড়ালেই থাকে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যেই থাকে নতুনের আনন্দ। তো সেই আনন্দ প্রদান করতেই আমরা এসেছি। তনু মন প্রাণ বুদ্ধি ঢালিয়া দিয়া আমরা সৃষ্টি করিব। অর্থাৎ মন প্রাণ দেহ বুদ্ধি সমস্ত কিছু দিয়ে আমরা এই সৃষ্টি যে কার্য, পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করার, অনেক কিছু পৃথিবীকে দেওয়ার, উপহার দেওয়ার, এই কাজে আমরা কিন্তু লিপ্ত হব। নিজের মধ্যে যাহা কিছু সত্য, যাহা কিছু সুন্দর, যাহা কিছু শিব আছে, তাহা আমরা সৃষ্ট পদার্থের মধ্যে ফুটাইয়া তুলিব। অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন ডিফারেন্ট অবজেক্টসগুলো, তার মধ্যে কিন্তু আমরা সত্য শিব সুন্দর, আমরা জানি এই সত্য শিব সুন্দরকে একসঙ্গে একটা টার্ম দেওয়া হয় আর কি। কারণ যে শিব, যিনি শিব, তিনিই কিনা সত্য, তিনিই কিনা সুন্দর। সত্য শিব সুন্দর তিনটে একই টার্মের ভিন্ন রূপ, মানে তিনটের মানে হচ্ছে সৌন্দর্য আর কি। তো এই পৃথিবীর প্রত্যেকটা পদার্থের মধ্যে, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমরা আনন্দ ফুটিয়ে তুলব, এটাই আমাদের টার্গেট হবে। আত্মদানের মধ্যে যে আনন্দ, সে আনন্দে আমরা বিভোর হইব, সে আনন্দের আস্বাদ পাইয়া পৃথিবীও ধন্য হইবে। অর্থাৎ আমাদের নিজেদেরকে অন্যের জন্য উৎসর্গ করার মধ্য দিয়ে যে আনন্দ, সেই আনন্দ যেমন আমরা পাবো, তেমন পৃথিবীও ধন্য হবে আমাদের এই উৎসর্গের মধ্য দিয়ে। আমরা নিজেদের কাজের পাশাপাশি অন্যের কাজে যদি একটু হেল্প করি, এতেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা, এতেই কিন্তু তারুণ্য শক্তি, তরুণদের সার্থকতা। তো সেজন্য বলা হচ্ছে পৃথিবীও কিন্তু আমাদের এই যে আনন্দের আস্বাদ, সেটা পেয়ে, আমরা যে আনন্দ প্রদান করব পৃথিবীর উদ্দেশ্যে, সেটা পেয়ে তারাও কিন্তু ধন্য হবে। কিন্তু আমাদের দেওয়ার শেষ নেই, কর্মেরও শেষ নেই। কারণ যত দেব প্রাণ বহে যাবে প্রাণ, ফুরাবে না আর প্রাণ। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে পৃথিবীকে দেওয়া কিছু, এই যে লেনদেন দেওয়া, তো এর মধ্যে এই দেওয়ার কিন্তু কোনো শেষ নেই। এবং কাজের, আমরা জানি পৃথিবীতে কেউ যদি মনে করে যে হ্যাঁ এখন আমার কাজটা শেষ হলো, এখনও আমি বিশ্রাম নিতে পারি, মানুষের কিন্তু বিশ্রামের কোনো অবকাশ পৃথিবীতে নেই, মানুষের কাজের কোনো শেষ নেই। তুমি ভেবে দেখো, তুমি যে এখন এই ভিডিওটা দেখছো, তোমার কাজ কি শেষ হয়েছে? এখনও কিন্তু অনেক কাজ, দিনের অনেক কাজ তোমার পড়ে রয়েছে। তো সেই কাজের কিন্তু মানুষের কোনো শেষ নেই। এবং তিনি কবিতাটা এখানে বলছেন, বা একটা গানের স্বরূপ তিনি এখানে ফুটিয়ে তুলছেন, যে যত দেব প্রাণ বহে যাবে প্রাণ, ফুরাবে না আর প্রাণ। অর্থাৎ এই যে প্রাণৈশ্বর্য, বা এই যে প্রাণের যে উদ্দীপনা, এটার কিন্তু কোনো শেষ নেই, পৃথিবীকে দেওয়ার কোনো শেষ নেই। হ্যাঁ, তো মনে অনেক গান, অনেক কথা রয়েছে, সেগুলোও কিন্তু শেষ হবার নয়। সুভাষচন্দ্র বসু যেন মানে অনুভবে তিনি ভরে উঠেছেন। অনন্ত আশা, অসীম উৎসাহ, অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি। তাই আমাদের জীবনের স্রোত কেহ রোধ করিতে পারিবে না। অবিশ্বাস ও নৈরাশ্যের পর্বতরাজি সম্মুখে আসিয়া দাঁড়াক, অথবা সমবেত মনুষ্যজাতির প্রতিকূল শক্তি আমাদের আক্রমণ করুক, আমাদের আনন্দময়ী গতি চিরকাল অক্ষুণ্ণই থাকিবে। অর্থাৎ তিনি বলছেন যে অনন্ত আশা, অর্থাৎ যে আশার কোনো শেষ নেই, অসীম উৎসাহ, যে উৎসাহ তার কোনো শেষ নেই, অসীম, যার কিনা সীমা নেই, অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা পৃথিবীতে এসেছি। আমাদের পৃথিবীতে আসার পশ্চাতে কোনো সাহসের বা তেজ বা উৎসাহ বা আশা, অফুরন্ত এই সমস্ত জিনিসগুলো আমরা পৃথিবীতে এসেছি। তাই আমাদের জীবনের স্রোত কেহ রোধ করিতে পারিবে না। পৃথিবীর এমন কারো ক্ষমতা নেই যে এই তরুণদেরকে আটকাতে পারে। অবিশ্বাস ও নৈরাশ্যের পর্বত রাজি সম্মুখে আসিয়া দাঁড়াক, অথবা সমবেত মনুষ্য জাতির প্রতিকূল শক্তি আমাদের আক্রমণ করুক। তো যতই অবিশ্বাস আমাদের জীবনে আসুক না কেন, নিরাশা আমাদের জীবনে আসুক না কেন, পাহাড় সমান যতই নিরাশা বা অবিশ্বাস আমাদের আসুক না কেন, আমরা সব কিছু ভেঙে চুরে আমরা এগিয়ে যাব। আমাদের টার্গেট একটাই, পৃথিবীকে কিছু দেওয়ার। তো আমরা সমবেত মনুষ্যজাতির প্রতিকূল শক্তি, যতই সমস্ত পৃথিবীর লোক আমাদের বিরুদ্ধে দাঁড়াক না কেন, আমরা জানি পৃথিবীতে কোনো ভালো কাজ করতে গেলে তখন
যত দেশের বাধা বিপত্তি মানুষ নিজেরাই বাধা দেয়। ওই যে আমি প্রথমেই বললাম যে মানুষের সমস্যার কারণ কিন্তু মানুষ নিজেই। তুমি একটা ভালো কাজ করতে যাবে, তোমার অনেক বাধা আসবে পৃথিবীতে। তো কবি মানে সুভাষচন্দ্র বসু বলছেন প্রাবন্ধিক যে আমাদের কোনো বাধাতেই কিন্তু পিছপা হওয়া উচিত নয়। আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের আনন্দময় গতি আমাদের চিরকাল অক্ষুণ্ণ রাখা উচিত। এই আনন্দের স্রোত যেন কখনোই বন্ধ না হয়। আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে, সেই ধর্মই আমরা অনুসরণ করি। এই যে তরুণ সমাজের একটা ধর্ম রয়েছে, যাহা নূতন, যাহা সরস, যাহা অনাস্বাদিত তাহারই উপাসক আমরা। অর্থাৎ যা নতুন কিছু রয়েছে, নতুনের পূজারই আমরা, সরস, যার মধ্যে রসালো মনোভাব রয়েছে, যে ব্যাপারের মধ্যে আন্তরিকতা রয়েছে, রসবোধ রয়েছে, এবং যারা অনাস্বাদিত, এখনো কেউ তার স্বাদ নিয়ে পারেনি, অর্থাৎ নতুনের দিকে আমাদের ধাবমান যে গতি আর কি, নতুনের দিকেই কিন্তু আমরা ধেয়ে যাই। আমরা আনিয়া দিই পুরাতনের মধ্যে নতুনকে, পুরনো যত জীর্ণ জিনিস রয়েছে তার মধ্যে নতুনের নতুনত্ব আমরা ফিরিয়ে নিয়ে আসি। জড়ের মধ্যে চঞ্চলকে, অর্থাৎ জড়ের মধ্যে জীবনের আমরা স্ফুরণ আমরা ঘটাই। প্রবীণের মধ্যে নবীনকে, পুরনোর মধ্যে এই যে প্রবীণ অর্থাৎ বয়স্কদের মধ্যে আমরা নতুনের মানে তেজ বা উদ্দীপনা আমরা নিয়ে আসার চেষ্টা করি। এবং বন্ধনের মধ্যে অসীমকে, এবং যা কিনা বন্ধন, যা কিনা বাধা, তার মধ্যে আমরা অসীমতাকে তুলে ধরি। সেই বাধা বিপত্তিকে আমরা মুক্ত করে দিই এবং অসীম তৈরি করে দিই। আমরা অতীত ইতিহাসলব্ধ অভিজ্ঞতা সবসময় মানিতে প্রস্তুত নই। হ্যাঁ, অতীতে আমরা অনেক ইতিহাস পেয়েছি যেখানে মানুষের ব্যর্থতার গল্প তারা শুনিয়েছেন, কিন্তু অতীত ইতিহাসকে আমরা মেনে নিতে পারি না সব ক্ষেত্রে। আমরা এই বিশ্বাসী যে কোনো বাধাই মানুষের বাধা হতে পারে না। ইতিহাসের ওই অতীত গল্প আমাদেরকে কখনোই বিচলিত করতে পারে না। আমরা অনন্ত পথের যাত্রী বটে, কিন্তু আমরা অচেনা পথই ভালোবাসি। হ্যাঁ, অনন্ত অর্থাৎ যে পথ শেষ হবে না, সেই পথেরই যদিও আমরা ভক্ত, সেই পথে চলতেই আমরা ভালোবাসবো, কিন্তু আমরা অচেনা পথ ভালোবাসি। চেনা পথ হোক এটা আমরা চাই না। আর যেখানে মানুষের পদধূলি পড়েনি, সেই নতুনের মধ্যে আমরা সবসময় ধাবিত হতে চাই। তাহলেই তো মানুষকে আমরা এই নতুনের ব্যাপারে জানিয়ে দিতে পারবো। অজানা ভবিষ্যৎ আমাদের নিকট অত্যন্ত প্রিয়। তো অজানা ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, সেই ভবিষ্যৎ আমাদের কিন্তু অত্যন্ত প্রিয়। যা কিনা রিস্কি, মানে যা কিনা খুবই সংকুল, মানে কণ্টকময়, বা যা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, সেদিকে কিন্তু আমরা এগোতে ভালোবাসি। আমরা চাই দ্য রাইট টু মেক ব্লান্ডার্স, অর্থাৎ ভুল করিবার অধিকার। মানে এটা কি সত্যিই কেন কোনো এরকম অধিকার আছে নাকি? আমাদের যেরকম মৌলিক অধিকার রয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষার অধিকার, এরকম কি সত্যিই কোনো দ্য রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করিবার অধিকার সত্যিই কি এরকম আছে নাকি আমাদের সংবিধানে? না। কিন্তু সুভাষচন্দ্র বসু বলছে আমরা তো নতুনের পূজারী, এবং নতুনের দিকে যারাই যাবে তারাই ভুল করবে। নতুন যারা নতুনের দিশারি, তাদের মধ্যে ভুল হবে। তো মানে অসুবিধা নেই। তাই আমাদের স্বভাবের প্রতি সকলের সহানুভূতি নাই। হ্যাঁ, আমরা অনেক ভুল করি, অনেক কাজে ভুল করি, এই কারণে কিন্তু অনেকে আমাদের কাজকে সাপোর্ট করে না, সহানুভূতি দেখায় না। আমরা অনেকের নিকট সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী ছাড়া। তো অনেকে আমাদেরকে লক্ষ্মী ছাড়া, বাঁদর, সৃষ্টি ছাড়া বলে। আমরা কোনো কিছুকে মেনে চলি না, কোনো কিছুকে আমরা তোয়াক্কা করি না। ইহাতেই আমাদের আনন্দ, এখানেই আমাদের গর্ব। হ্যাঁ, মানুষ যত আমাদেরকে ভেঙচি কাটবে, যত আমাদেরকে উল্টোপাল্টা বলবে, ততই আমাদের আলটিমেট গোল তো আমাদের নির্দিষ্ট করাই রয়েছে, মানুষের উপকার করা, দেশের জন্য। সৃষ্টি ছাড়া বলুক না কেন, আমাদের এতেই আনন্দ, এতেই গর্ব আমাদের। যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী হারা। যে কোনো দেশেই যদি আমরা খোঁজ করি, ইউথ বা যৌবন, সেটা কিন্তু কখনোই শান্ত স্বভাবের হয় না। যৌবন মানেই সেখানে সৃষ্টি ছাড়া ব্যাপার থাকবে, রাফনেস থাকবে। তো অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় আমরা ছুটিয়া চলি। মানে আমাদের আশা আকাঙ্ক্ষা যা কিনা আমরা পূরণ করতে পারছি না, সেই যে কোনো আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্যই সবসময় কিন্তু আমরা ছুটে চলি।
বিজ্ঞের উপদেশ শুনিবার পর্যন্ত অবসর আমাদের নাই। অর্থাৎ যারা জ্ঞানী লোক তাদের উপদেশ শোনার সময়টুকু আমাদের নেই, কারণ আমরাই মহাজ্ঞানী, আমরাই নতুনকে অনুধাবন করে বা নতুনকে আবিষ্কার করে আমাদের মধ্যে প্রচুর জ্ঞান সঞ্চয় হচ্ছে। সেজন্য মানুষের জ্ঞানকে আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ভুল করি, ভ্রমে পড়ি, আছাড় খাই, কিন্তু কিছুতেই আমরা উৎসাহ হারাই না বা পশ্চাৎপদ হই না। তো আমরা আমাদের যেটা বললাম যে নতুনকে জানার জন্য, অজানাকে চেনার জন্য আমরা অনেক ভুল করে বসবো ভবিষ্যতেও, কিন্তু তাই বলে আমরা কখনো আছাড় খাই, আমরা অনেক সমস্যায় পড়ি, কিন্তু আমরা কখনো উৎসাহ উদ্দীপনা হারাই না। আমাদেরকে কেউ থামাতে পারে না, পশ্চাৎপদ হই না বা আমরা পিছুপা হই না, আমরা পিছিয়ে আসি না। আমাদের তাণ্ডব লীলার অন্ত নাই, কারণ আমরা অবিরাম গতি। অর্থাৎ আমাদের তাণ্ডব বা আমাদের এই ধ্বংসের কোনো শেষ নেই, আমরা অবিরাম গতি। আমাদের এই গতির কোনো বিরাম বা কোনো থামানো বা থামার যে প্রবণতা, এটা কিন্তু নেই। আমরাই দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করিয়া থাকি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু তরুণ বলতে শুধু আমাদের দেশের তরুণকে বলছেন না, তিনি সারা পৃথিবীর তরুণ সমাজকে তিনি অ্যাড্রেস করছেন। তিনি বলছেন যে কোনো দেশে মুক্তির ইতিহাস রচনা করে কিন্তু এই তরুণ সম্প্রদায়েরাই। আমরা শান্তির জল ছিটাইতে এখানে আসি নাই, আমরা এখানে শান্তি বিরাজ করতে এখানে পৃথিবীতে আসিনি, শান্তি বার্তা ছড়াতে এখানে আসিনি, বিবাদ সৃষ্টি করিতে, সংগ্রামের সংবাদ দিতে, প্রলয়ের সূচনা করিতে আমরা আসিয়া থাকি। এই যে তরুণ সমাজ এই জগতে এসেছে, এই যে পৃথিবীতে তারা এসেছে, তারা বিবাদ করতে, সৃষ্টি করতে তারা এসেছে, বিবাদ অর্থাৎ ঝামেলা পাকাতে তারা এসেছে, সংবাদের সংবাদ দিতে, সংগ্রামের সংবাদ দিতে, প্রতিবাদ মিছিল এর সংবাদ দিতেই কিন্তু তারা পৃথিবীতে আসে, প্রলয়ের সূচনা করতে, ধ্বংসের সূচনা করতে। তারা যে বিরোধী যে শক্তি দেশকে কষ্টে দেয় আর কি, কষ্টে রাখে, তাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই। তো এইসব করতেই কিন্তু, এইসবের সূচনা করতেই কিন্তু আমাদের পৃথিবীতে আসা। যেখানে বন্ধন, যেখানে গোড়ামি, যেখানে কুসংস্কার, যেখানে সংকীর্ণতা, সেখানেই আমরা কুঠার হস্তে উপস্থিত হই। অর্থাৎ যেখানে বন্ধন বাধা থাকে, যেখানে সমস্যা থাকে, যেখানে গোড়ামি অর্থাৎ কুসংস্কারের ব্যাপার থাকে, যেখানে সংকীর্ণতা থাকে অর্থাৎ ধর্মীয় সংকীর্ণতা থাকে, রাজনৈতিক সংকীর্ণতা থাকে, সেখানে আমরা চড়াও হয়ে যাই। আমরা কুঠার হস্তে, আমরা কুড়ুল নিয়ে সেই সমস্যাকে পদানত করতে, সমস্যাকে তাড়াতে আমরা কিন্তু উদ্যত হয়ে উঠি। আমাদের একমাত্র ব্যবসায় মুক্তির পথ চিরকাল কণ্টকশূন্য রাখা, যেন সে পথ দিয়া মুক্তির সেনা অবলীলাক্রমে গমনাগমন করিতে পারে। তাহলে আমাদের একমাত্র ব্যবসায় মুক্তির পথ চিরকাল কণ্টকশূন্য রাখা। আমাদের এই যে ব্যবসা, আমরা যে ব্যবসা করতে পৃথিবীতে এসেছি, মানুষের উপকার করতে, পৃথিবীর উপকার করতে, এটা কিন্তু চিরকাল কণ্টকশূন্য রাখা, যেন সে পথ দিয়া মুক্তির সেনা অবলীলাক্রমে গমনাগমন করিতে পারে। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে যে আমরা যে পথে দিশারি, আমরা নতুন করে যে পথে যাচ্ছি, সেই আমাদের পিছনে যারা আমাদেরকে অনুসরণ করে আসছে, তাদের যেন কোনো কাঁটা এই পথে আসতে গিয়ে পায়ে না বেঁধে, তারা যেন সমস্যা মুক্তভাবে এই পৃথিবীতে বিচরণ করতে পারি। ওই যে সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তো এখানে কিন্তু সুভাষচন্দ্র বসু সেই পথের দিশায় তিনি বলছেন যে আমরা যেহেতু নতুন পথের এগোচ্ছি, তাই আমাদের উত্তরসূরি যারা, ইন ফিউচার যারা আমাদের এই পথ অনুসরণ করবে, তারা যেন এই পথে আসতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হয়। তো এই কণ্টক শূন্য করে রাখতে হবে আমাদের, এটাই যেন তারা যেন অবলীলাক্রমে অর্থাৎ খুব সহজেই তারা যেন গমনাগমন করতে পারে এই পথ দিয়ে, এটা আমাদের টার্গেট থাকা উচিত। মনুষ্য জীবন আমাদের নিকট একটা অখণ্ড সত্য। হ্যাঁ, মানুষের জীবন আছে, জীবনই সব থেকে বড় সত্য পৃথিবীতে। আর কোনো কিছুই কিন্তু সত্য নয়। কোনো কিছু আছে যেগুলো ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যৎ, কি হতে পারে কি না হতে পারে আমরা জানি না, কিন্তু জীবনটা একমাত্র সত্য পৃথিবীতে, অখণ্ড সত্য। সুতরাং যে স্বাধীনতা আমরা চাই, যে স্বাধীনতা ব্যতীত জীবন ধারণই একটা বিড়ম্বনা, যে স্বাধীনতা অর্জনের জন্য যুগে যুগে আমরা হাসিতে হাসিতে রক্তদান করিয়াছি, সে স্বাধীনতা সর্বতোমুখী। অর্থাৎ এবার তিনি দেশের স্বাধীনতার জন্য তরুণদেরকে উদ্দীপ্ত করার জন্য তিনি বলছেন যে স্বাধীনতা ব্যতীত আমরা চাই যে স্বাধীনতার জন্য
সমস্ত মানুষের টার্গেট। কারণ আমাদের মনে রাখতে হবে লেখক প্রাবন্ধিক যখন সুভাষ হইতে আমরা মুক্তির সঙ্গীত গাহিয়া আসিতেছি। হ্যাঁ, মুক্তি, যে কোনো দেশের মুক্তির গান আমরাই, মুক্তির জয়গান আমরাই, এই তরুণ সমাজেরাই গাই। শিশুকাল হইতে মুক্তির আকাঙ্ক্ষা আমাদের শিরায় শিরায় প্রবাহিত, এবং ছোটবেলা থেকেই কিন্তু আমরা মুক্তি হতে চাই। আমরা জানি সুভাষচন্দ্র বসু মুক্তির ব্যাপারটা খুব ভালোই বুঝতে পারবেন, কারণ তিনি খুব অল্প বয়স থেকেই যখন তখন তিনি বাড়ি ছেড়ে উধাও হয়ে যেতেন, কারণ তিনি মনে করতেন যে সেটাই নাকি তার কাছে স্বাধীনতা। তো এই যে সুভাষচন্দ্র বসু ছোটোবেলার থেকেই কিন্তু বিভিন্ন সময় বাড়ি ছেড়ে পলায়ন করতেন, এবং কয়েকদিন পরে তিনি আবার ফিরতেন। তো এই মুক্তির আকাঙ্ক্ষা তাদের, তিনি বলছেন যে এই শিরায় শিরায় কিন্তু প্রবাহিত হয়। জন্মিবা মাত্র আমরা যে কাতর কণ্ঠে ক্রন্দন করিয়া উঠি, সে ক্রন্দন শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য। অর্থাৎ আমরা জন্মানোর পরেই আমরা কিন্তু কাতর কণ্ঠে কেঁদে উঠি। স্বামী বিবেকানন্দ বলছেন তার সখার প্রতি কবিতায় যে যেখানে মানুষের জন্মই হচ্ছে কান্না দিয়ে, সেখানে সারা পৃথিবীতে আমরা আনন্দ কী করে এক্সপেক্ট করতে পারি। তো এখানে এটাই বলা হচ্ছে যে কাতর কণ্ঠে মানে খুব কষ্ট নিয়ে আমরা যে কান্না করে উঠি, সেই কান্না শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য। অর্থাৎ এই যে পৃথিবীতে আমরা বন্ধনের মধ্যে আবদ্ধ যেন কখনোই না হয়ে পড়ি। কোনো বন্ধন যদি আমাদের আবদ্ধ করতে আসে, তার বিরুদ্ধে সেটাকে কাটিয়ে উঠবার জন্য, বা সেই বন্ধনের যে কষ্ট সেটাই নাকি আমরা প্রকাশ করার জন্যে জীবনের প্রথমবারের ক্ষেত্রেও বা জন্মানোর পরের থেকেই নাকি আমরা সেই কান্না দিয়ে উঠি, যাতে আমরা স্বাধীনতার স্বাদ পেতে পারি। পরাধীনতার বিরুদ্ধে নাকি আমরা কান্না করি, সেটা তিনি বলছেন। শৈশবে ক্রন্দনই আমাদের একমাত্র বল থাকে, কিন্তু যৌবনের দ্বারদেশে উপনীত হইলে বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয়। অর্থাৎ শৈশব কিন্তু আমাদের কান্না, শৈশবের ক্রন্দন, বাচ্চাবেলায় আমরা জানি শুধুমাত্র কান্নাই আমাদের একমাত্র শক্তি। কান্না দিয়েই আমরা সমস্ত কাজ হাসিল করি। কোনো একটা কিছু পেতে আমাদের ইচ্ছা হয়েছে, আমরা বাবা মার কাছে কান্না করে দিতাম, এবং সেগুলো বাবা মারা আমাদের হাতে তুলে দিতেন। কান্নায় আমাদের একমাত্র ক্ষমতা ছিল। তো কিন্তু যৌবনে যখন আমরা উপস্থিত হচ্ছি, বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয়। তখন কান্না আমাদের কিন্তু একেবারে বোকা বলা হবে আমরা যদি কান্না করি। তখন তো কান্না প্রদর্শন করা যাবে না। তখন কিন্তু বাহু আর বুদ্ধি, শক্তি আর বুদ্ধি আমাদের বল, আমাদের কান্নার সমান। আর এই বুদ্ধি ও বাহুর সাহায্যে আমরা কি না করিয়াছি, আমরা এই বুদ্ধি আর ক্ষমতা দিয়ে কি না করতে পেরেছি, সমস্ত দিকে আমরা জয়ী হচ্ছি। ফিনিশিয়া, এশিরিয়া, ব্যাবিলনিয়া, মিশর, গ্রিস, রোম, তুরস্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন, জাপান, হিন্দুস্তান প্রভৃতি যে কোনো দেশের ইতিহাস পড়িয়া দেখো, দেখিবে যে ইতিহাসের প্রত্যেক পৃষ্ঠায় আমাদের কীর্তি জ্বলন্ত অক্ষরে লেখা রয়েছে। সে তুমি রাশিয়ার বিপ্লব বলো, রাশিয়ান রিভলিউশন, বা তুমি যে কোনো দেশের,
আমাদের দেশের, হিন্দুস্তানের আমাদের দেশেরও যদি তুমি যে কোনো প্রতিবাদ, যে কোনো মিছিল তুমি দেখো, সেখানে কিন্তু তারুণ্য শক্তি, তরুণেরাই সেই মিছিলের প্রথম সারিতে থাকে, বা যে কোনো সংগ্রাম, যে কোনো মানে বিদ্রোহ, সব ক্ষেত্রে কিন্তু তরুণরাই থাকে। আমাদের সাহায্যে সম্রাট সিংহাসনে আরোহণ করিয়াছেন, আবার আমাদেরই অঙ্গুলি সংকেতে সভয়ে সিংহাসন ত্যাগ করিয়া তিনি পলায়ন করিয়াছেন। অর্থাৎ তুমি যদি যে কোনো দেশে দেখো, ধরো রাশিয়ান রিভলিউশন আর কি, রাশিয়ার যে বিদ্রোহ হয়েছিল সম্রাটের বিরুদ্ধে আর কি, সেখানে কি হয়েছিল আমরা জানি। যে কোনো দেশের যে সম্রাট সিংহাসনে আরোহণ করেন, সেটা কিন্তু দেশের যুব সমাজের মানে সাহায্যে করা হয়। কারণ যে কোনো অন্য শক্তির বিরুদ্ধে যখন একটা সম্রাট যুদ্ধ ঘোষণা করে, সেই যুদ্ধে কিন্তু এই দেশের তরুণ সমাজেরা গিয়েই সেখানে কিন্তু যুদ্ধটা করে, এবং এদের সাহায্য নিয়ে কিন্তু সম্রাট ওই রাজাকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করতে পারেন। ঠিক সেরকমই আবার এই তরুণেরাই যখন বিদ্রোহ বিপ্লব করে, তখন বাধ্য হয়ে এরকম রাজাকে আবার সিংহাসন ত্যাগ করে রাস্তায় এসে দাঁড়াতে হয়, কারণ তারা নতুন জনগণের কল্যাণকামী যে রাজা, তাকে তারা সিংহাসনে বসাতে উদ্যত হয়। তো দেশের তরুণ সমাজের মধ্যে সেই ক্ষমতা আছে। আমরা একদিকে প্রস্তরীভূত প্রেমাশ্রুরূপে তাজমহল যেমন নির্মাণ করিয়াছি, অপরদিকে রক্তস্রোতে ধরণী বক্ষ রঞ্জিত করিয়াছি। অর্থাৎ হ্যাঁ, আমরা তাজমহল শ্বেতপাথরের তৈরি, আমরা লেবার যারা আর কি শ্রমিক, তারাই কিন্তু কষ্ট করে এই তরুণ সমাজের মতো, কারণ তরুণরা দেশের প্রত্যেকটা জায়গাতে রয়েছে। সে তুমি লেবারের বলো, বা তুমি চাকরি বাকরিতে বলো, তুমি সামরিক বাহিনীতে বলো, তুমি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তরুণ সমাজ রয়েছে। মাঠে চাষ করার ক্ষেত্রে বলো, সেখানেও কিন্তু তরুণ সমাজ রয়েছে। তো তরুণ সমাজ শুধুমাত্র তাজমহল তৈরি করেনি, সাদা রঙের তাজমহল তৈরি করেনি শান্তি প্রতিষ্ঠার জন্য, তারা এই পৃথিবীতে রক্তস্রোতে ধরণী বক্ষ ভরিয়ে দিয়েছে, লাল রঙের রক্তে পৃথিবীকে রাঙিয়েও তারা দিয়েছে। কেন, কখন সেগুলো হয়? যখন যুদ্ধ ঘটে, যখন প্রচুর রক্তক্ষয় হয়। কাদের হয় সেগুলো? এই তরুণ সমাজেরই তো রক্তক্ষয় হয়। তাহলে আমাদের সমবেত শক্তি লইয়া সমাজ, রাষ্ট্র, সাহিত্য, কলা, বিজ্ঞান যুগে যুগে দেশে দেশে গড়িয়া উঠিয়াছে। আবার রুদ্র করাল মূর্তি ধারণ করিয়া আমরা যখন তাণ্ডব নৃত্য আরম্ভ করিয়াছি, তখন সেই তাণ্ডব নৃত্যের একটা পদবিক্ষেপের সঙ্গে কত সমাজ, কত সাম্রাজ্য ধুলায় মিশিয়া গিয়াছে। তো যে কোনো দেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মানে কলা মানে হচ্ছে আর্ট বা শিল্প আর কি, শিল্প, সমৃদ্ধি, বিজ্ঞান, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেশের তরুণ সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো জায়গাতেই কিন্তু দেশের তরুণ সমাজ এগিয়ে যায় বলেই এই প্রত্যেকটা ব্যাপার একটা দেশে উন্নতি লাভ করে। ঠিক সেরকমই শুধুমাত্র ওইগুলোই যে দেশে গড়ে ওঠে তা না, বরং আবার অন্যদিকে আমরা রুদ্র করাল মূর্তি ধারণ করে, অর্থাৎ এই তরুণরাই যারা শিল্প সৃষ্টি করে, তারা আবার ভয়ঙ্কর রূপ সৃষ্টি করে তাণ্ডব নৃত্য আরম্ভ করে দেশের সমস্ত সমস্যা, সমস্ত বাধা বিরুদ্ধে, মানে বাধা বিপত্তির বিরুদ্ধে গিয়ে তাদের বিরুদ্ধে মানে প্রতিবাদ কিংবা বিদ্রোহ বিপ্লব ঘটিয়ে তারা কিন্তু অনেক সমাজ, অনেক সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিতেও একেবারেই পিছপা হয়নি। ইংরেজ সমাজ, মানে ইংরেজ সভ্যতা আমরা জানি আমাদের এসেছে এখানে, পাঠান, মুঘল যাই হোক না কেন, তাদের সবাইকেই কিন্তু এই তরুণ সমাজই কিন্তু হঠিয়ে দিয়েছে আমাদের দেশ থেকে। এতদিন পরে নিজের শক্তি আমরা বুঝিয়াছি, নিজের ধর্ম চিনিয়াছি। অর্থাৎ এতদিন যেন ভারতবর্ষের তরুণ সমাজ সুপ্ত অবস্থায় ছিল, এখন আমরা সবাই রিয়ালাইজ করতে শিখেছি। এই ইংরেজরা আমাদের 200 বছর প্রায় আমাদেরকে অধিকার করে রয়েছে, আমাদের অত্যাচার করছে, এখন আমাদের পিঠ দেয়ালে পৌঁছে গেছে, দেয়ালে ঠেকে গেছে। আমরা কিন্তু এখন বর্তমানে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি এই তরুণরা, আমাদের মতো তরুণরা কেন আমরা ভারতবর্ষে জন্মিয়েছি, এই পৃথিবীতে এসেছি। হ্যাঁ, আমাদের দেশকে ভালোবাসার জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য। এখন আমাদের শাসন বা শোষণ করে কে? হ্যাঁ, আমাদের কার এমন ক্ষমতা আছে যে এই তরুণ শক্তি যা জেগে উঠেছে তাদেরকে কে দমাতে পারে? এই ক্ষমতা কিন্তু কোনো ইংরেজ, কোনো পাঠান, কোনো মোগলের নেই, কোনো সুলতানের নেই। এই নবজাগরণের মধ্যে সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় আশা, তরুণে আত্মপ্রতিষ্ঠা লাভ। তো এই যে নবজাগরণ ঘটছে সারা দেশে, সারা পৃথিবীতে, তরুণ সমাজ যে জেগে উঠছে, এটাই সবথেকে বড় ভালো ব্যাপার, এটাই সবথেকে বড়। আর তরুণের যে আত্মপ্রতিষ্ঠা ঘটছে, আত্মজাগরণ ঘটছে, এটাই সবথেকে বড় ব্যাপার। তরুণের প্রসুপ্ত আত্মা যখন জাগরিত হইয়াছে, তখন জীবনের মধ্যে সকল দিকে সকল ক্ষেত্রে যৌবনের রক্তিম রাগ আবার দেখা দিবে। তাহলে
তরুণের যে সুপ্ত আত্মা ছিল, তাদের মধ্যে যে শক্তি ছিল, নিহিত ছিল, সেটা কিন্তু এখন জেগে উঠছে সারা দেশে। তারা তাদের জীবনের মধ্যে সকল দিকে সকল ক্ষেত্রে যে যৌবনের রক্তিম রাগ, সকলকে রাঙিয়ে দেওয়ার, উদ্দীপনায়, তেজে, দীপ্তিতে রাঙিয়ে দেওয়ার যে শক্তি তাদের মধ্যে নিহিত, সেটা কিন্তু জেগে উঠেছে। সবাইকে আবার তারা নিজের দীপ্তিতে রাঙিয়ে দেবে। এই যে তরুণের আন্দোলন, এটা যেমন সর্বতোমুখী তেমনই বিশ্বব্যাপী। এই যে তরুণরা যে কোনো আন্দোলনে নাম দেয়, যে কোনো বিপ্লবে, যে কোনো প্রতিবাদে তারা নাম দেয়, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দেশে সীমাবদ্ধ নয়, যে কোনো সমস্ত পৃথিবীরই ছবি এটা। তরুণ সম্প্রদায় সবার আগে এগিয়ে যায়। আজ পৃথিবীর সকল দেশে, বিশেষত যেখানে বার্ধক্যের শীতল ছায়া দেখা দিয়াছে, তরুণ সম্প্রদায় মাথা তুলিয়া প্রকৃতিস্থ হইয়া সদর্পে সেখানে দণ্ডায়মান হইয়াছে। অর্থাৎ যেখানেই আমরা দেখেছি যে যেখানেই সমস্যা দেখা দিয়েছে, মানুষকে যেন বার্ধক্য ঘিরে ধরেছে, যে সমস্ত দেশে প্রাচীনত্ব যেখানে পরিলক্ষিত হচ্ছে, সেখানেই কিন্তু সেই দেশের তরুণরা বারবার জেগে উঠে সেই প্রাচীনত্বের মধ্যে নতুনের পতাকা তারা তুলে ধরেছে, নতুনত্বের আভা তারা যেন সেখানে উদ্ভাসিত করে দিয়েছে নতুনের আভা দিয়ে। কোন দিব্য আলোকে পৃথিবীকে ইহারা উদ্ভাসিত করিবে, তাহা কে বলিতে পারে? কার মধ্যে কোন দীপ্তি রয়েছে, সে কোন দীপ্তিতে তার দেশকে সাজিয়ে তুলবে, এটা কিন্তু কোনো তরুণ নিজেও বলতে পারে না। আমরা দূর থেকেও বলতে পারি না। সেই তরুণ কেবলমাত্র নিজে অনুধাবন করলে, রিয়ালাইজ করলে, দেশকে সে কোন দিক থেকে সার্ভ করতে পারবে, কোন দিক থেকে সেবা করতে পারবে, এটা একমাত্র তরুণের পক্ষেই জানা সম্ভব। ওগো আমার তরুণ জীবনের দল, তোমরা ওঠো, জাগো, উষার কিরণ যে দেখা দিয়াছে। আমরা জানি উষা বলতে দিনের নতুন সূর্যকে বোঝানো হয়। অর্থাৎ বলছেন প্রাবন্ধিক সুভাষচন্দ্র, তিনি বলছেন যে দেশের নতুন বীজ তোমাদের হাতেই নিহিত রয়েছে। দেখো, দেশের নতুন দিনের সূচনা ঘটছে। তোমরা নতুন উষার রূপে এই ভারতবর্ষকে, এই পৃথিবীকে নতুন করে জাগিয়ে তোলো, নতুন করে রাঙিয়ে তোলো। তোমরা তরুণের দল, তোমরা নতুন জীবনের দল, তোমাদের মধ্যে নতুনত্বের ছোঁয়া রয়েছে। তোমরা যাতেই ছুঁয়ে দেবে তাই নতুন হয়ে যাবে। তোমরা ওঠো, তোমরা জেগে ওঠো, তোমরা উষার কিরণ দেখতে পেয়েছো, তোমরা নিজেদের পূর্ণ উদ্যমে লেগে পড়ো দেশকে সেবার কাজে। তো সুভাষচন্দ্র বসু এইভাবেই কিন্তু দেশের প্রতি তরুণ সমাজ যে সার্ভিস দিতে পারবে, তার দিকে তাদেরকে আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও জানেন যে এই দেশকে স্বাধীন করার জন্য, কারণ তিনি স্বাধীনতার প্রাক্কালে লিখছেন 1923 সালে, তিনি নিজেও জানেন যে এই দেশকে স্বাধীন করার জন্য এই তরুণ শক্তি, তারুণ্য শক্তি আমার প্রয়োজন। তিনি তো লিডার হবেন, তিনি নেতাজি হয়েছিলেন, তিনি যুব সমাজকে নিয়েই তো ইংরেজদেরকে হটাবেন। তাই তিনি এইভাবে তরুণদেরকে উদ্দীপ্ত করছেন তার এই প্রবন্ধের মধ্য দিয়ে। আশা করা যায় তোমরা বুঝতে পারলে প্রবন্ধটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী গল্পগুলো, পরবর্তী প্রবন্ধ বা পরবর্তী পত্রগুলোর জন্য তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকলে অবশ্যই নিচে কিন্তু ইয়েস আই এম ইন্টারেস্টেড বলে জানাবে। তাহলে আমি অবশ্যই সেই গল্প, সেই চিঠি বা সেই বক্তৃতাগুলোর আলোচনা আমি এখানে করে দেব। তো আশা করা যায় এই ভিডিওটা তোমাদের যথেষ্ট উদ্দীপিত করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও নিজেদের জীবনকে একটা নতুন পথে এগিয়ে, নতুন আলোর পথে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।